হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। মোরলা মাছের ঝাল আপনারা বাড়িতে অনেকেই কিন্তু বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকের এই আমার পদ্ধতিতে মোরলা মাছের ঝাল বানিয়ে একবার বাড়িতে করুন, তাহলে দেখবেন যে খেতে কতটা সুন্দর, অসম্ভব সুন্দর হয়। সুন্দর খেতে গেলে সুন্দরভাবে কিন্তু বানাতেও হবে। তো চলুন আজকের এই সহজ অ্যান্ড সিম্পল ভিডিওটা মোরলা মাছের ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। বানাতে খুবই কম উপকরণ লাগে, সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখে নিন। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি 250 থেকে 500 গ্রামের মতো মোরলা মাছ। মোরলা মাছগুলো ভালোভাবে পেটটাকে টিপে নিয়ে ভালোভাবে আমি এখানে ফ্রেশ করে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপর এখানে আমি কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি দিয়ে দিয়েছি সরষের তেল কড়াইয়ের মধ্যে অল্প একটু বেশি পরিমাণে, যাতে মোরলা মাছটা ভেজে নিতে পারি এই তেলেরই মধ্যে। তো এবার আমি মোরলা মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটা। কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দেবেন, কারণ তেল কিন্তু ছিটকিয়ে পড়ে। কড়াইয়ের মধ্যে সমস্ত মোরলা মাছটা দিয়ে দেওয়ার পর একটু হালকা করে আমি শুধু 2 থেকে 3 বার ওলটপালট করে একটু ভেজে নেব, যাতে মাছটার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। অনেকে কিন্তু কাঁচা রান্না করে, আমার মনে হয় যে একটু হালকা ভেজে নিলে স্মেলটা চলে যায়। এখানে হালকা করে 2 থেকে 3 বার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর মোরলা মাছটা এখানে অল্প করে একটু ভাজবেন, না হলে কিন্তু পুরোপুরি মোরলা মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন এখানে হালকা একটু গায়ে কিন্তু স্মেলটা চলে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত মোরলা মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে সমস্ত মোরলা মাছটা একটু সাবধানে তুলবেন, যাতে মোরলা মাছগুলো ভেঙে না যায়। দেখুন এখানে আমি ভেজে নিয়ে মোরলা মাছগুলোকে তুলে নিয়েছি বাটির মধ্যে। এবার এই সেম তেলের মধ্যেই আমি কিন্তু মোরলা মাছটার ঝাল বানিয়ে ফেলবো। এবার ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আমি বীজ থেকে কেটে দিয়েছি, 2টো করে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মোরলা মাছের ঝাল বানানোর জন্য অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি রাখবেন, তাহলে কিন্তু মোরলা মাছের ঝাল খেতে অপূর্ব সুন্দর খেতে লাগবে। এখানে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মিক্স করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিতে নিতে দেখবেন পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে আর সুন্দরভাবে হালকা একটু লালচে হয়ে যাবে। সেই পর্যায়ে এখানে আমি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর এবার পেঁয়াজ এবং টমেটো দুটোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। হালকা একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ এবং টমেটোটা ভালোভাবে কিন্তু লালচে হয়ে আসবে, দেখুন এইভাবে। এবার সুন্দরভাবে যখন টমেটো এবং পেঁয়াজটা গলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। প্রথমে তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে তেলের মধ্যে একটা সুন্দর কালার হয়, তার কারণে প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতা দিয়ে একটু মিক্স করে দিচ্ছি, যাতে তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটাও ভাজা ভাজা হয়ে যায় আর তরকারির মধ্যে একটা সুন্দর কালার হয়। এভাবে যে কোনো কিন্তু রান্নায় আপনারা গুঁড়ো লঙ্কা তেলের মধ্যে প্রথমে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু তরকারির কালার খুবই দারুণ হয়। সেটা কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন। ভালোভাবে নাড়াচাড়া করে এবার লঙ্কা গুঁড়োটাকে মিক্স করে নেব। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। জিরে গুঁড়োর বদলে আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি, যাতে পেঁয়াজটা নিচে পুড়ে না ধরে। অল্প অল্প মশলা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কোনো রকম জল না দিয়ে ভালোভাবে কষবেন, তাহলে কিন্তু মাছের তেল খেতে, মাছের ঝাল খেতে সুন্দর লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মশলা। বাজারে কিন্তু খুব ইজিলি পাওয়া যায় এই মশলাটা। আর এখানে আমি স্বাদ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু কড়া করে দিলাম, মানে অল্প একটু বেশি, যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। নুনটা দিয়ে দেওয়ার পর এবার আমি হাতা দিয়ে ভালোভাবে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি।
আদা রসুনের পেস্ট কিন্তু এখানে আমি 1.5 চা চামচ ব্যবহার করেছি, যাতে মাছের স্মেলটা খুবই তাড়াতাড়ি চলে যায় রান্না করতে করতে। নাড়াচাড়া করে এবার সমস্ত মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে অল্প অল্প জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিতে নিতে দেখবেন সুন্দর একটা তেল বেরিয়ে আসবে আর মশলার কালার কিন্তু খুবই দারুণভাবে লালচে হয়ে যাবে। মশলাটা একটু সময় ধরে কষবেন, কারণ মাছটা দিয়ে দেওয়ার পর বেশি কষে নেওয়া যাবে না। মশলাতে তেল বেরিয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা মাছটা একটু ভেঙে গিয়েছিল, কারণ মাছটা একটু বাছতে গিয়ে সময় হয়ে গিয়েছিল। তার কারণে আপনারা যদি টাটকা মাছ বাছেন তাহলে কিন্তু এভাবে করে কিন্তু কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার সমস্ত মাছটাকে আমি মশলার সঙ্গে মিক্স করে দেব, হালকা একটু আলতো হাতে করে নাড়াচাড়া করে। প্রায় 1 থেকে 2 মিনিট আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব মাছের ঝালটা বানিয়ে নেওয়ার জন্য। নাড়াচাড়া করতে করতে চাইলে আপনারা এখানে একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। এবার আর নাড়াচাড়া করব না, নাহলে মাছটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। এবার অল্প একটু জল দেব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত, যাতে জলটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে মাছের মধ্যে মশলাগুলো অবজর্ব হয়। জলটা এবার আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, যাতে ফুটে ফুটে মাছের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয় মাছের মাথাগুলো। জলটা দিয়ে হাতা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে এক জায়গায় থাকে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম টু লো আমি ঢাকাটাকে অফ করে দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ভালোভাবে মিক্স হয় মাছের মধ্যে। আর 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখুন মোরলা মাছটা ঝাল পুরোপুরি কমপ্লিট, দেখে কতটা সুন্দর লোভনীয় লাগছে। এবার আলতো হাতে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লোভনীয় খেতে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লালচে হয়েছে। এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার হলেও মোরলা মাছের ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আর মোরলা মাছের ঝোল এভাবে করে বানালে বাড়িতে কিন্তু সকলে পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালো লাগবে। বাঙালি বাড়িতে মোরলা মাছ খেতে সকলেই পছন্দ করে, তার কারণে এভাবে করে একবার বাড়িতে বানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা আপনারা যদি সকলে সম্পূর্ণটা দেখে থাকেন তাহলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।